বিলালি আজান শোনা যায়, দলে দলে ফরিশতারা কাতার লাগায়। শুনবো বিলালি আজান, গাইবেন নবীর গুণগান। সুবহানাল্লাহ। ও আব্বুজি মুসলমান, এবার আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এবার আপনার কষ্ট নেমে চলে আসেল। উমাইয়া যখন বলে 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 যখন বিলালের জুবান থেকে এই কালেমা মিটাতে পারল না, এবার বিলালকে বলতে আরম্ভ করে দিল, হে বিলাল, এবার শেষবারের মতো বলি, এবার যদি পুনরায় নবী মুস্তাফাকে ভালোবাসি একবার বলো, এবার তোমাকে আর আমি বাঁচিয়ে রাখতে পারবো না, এবার তোমাকে আর আমি বাঁচিয়ে রাখতে পারবো না, এতটা কষ্ট দেব তোমার সব কিছু শেষ করে দেব। বিলাল আপনার বলতেছেন, না না না, নবী মুস্তাফার মহব্বত আমি ভোলাতে পারবো না। এই নবী মুস্তাফার মহব্বত কত ভাগ্য করে আমি পেয়েছি। নবী মুস্তাফার মহব্বত কিয়ামত হয়ে যাবে, তবুও যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত আমার উপরে যদি জুলুম অত্যাচার হতে থাকে, আল্লাহ পাকের কসম করে বলি সব কিছু শেষ হইয়া যাবে, কিন্তু নবী মুস্তাফার মহব্বত আমার অন্তর থেকে বার করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই কথা যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে আপনার উমাইয়া যখন শুনতে পেল, উমাইয়া আপনার শুনতে পেয়ে তেলে বেগুনে আপনার জ্বলতে আরম্ভ করে দিল। আর আপনার গোলামদেরকে হুকুম করে দেওয়া হলো, হে গোলামেরা, জলদি করে যাও, আমার ওই ঘরের মধ্যে চলে যাও, ওই ঘরের মধ্যে গিয়ে একখানা আপনার চাবুক রাখা রয়েছে, ওই চাবুকখানা আমার নিকটে নিয়ে চলে এসো। আর আপনার গোলামেরা বলল কি, ঘরের মধ্যে চলে গেল। ওই ঘরের মধ্যে যাওয়ার পরেতে চাবুক নিয়ে আপনার উপস্থিত হইয়া গিয়েছে। চাবুক নিয়ে যে আপনার উপস্থিত হইয়া যাওয়া বিলালের সামনে আপনার উপস্থিত হইয়া গিয়েছে। আপনার উমাইয়া করল কি, হাতে চাবুক নিয়ে বলতে আরম্ভ করে দিল, হে বিলাল, এবার বলো তোমার কি বলার রয়েছে। বিলাল আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, হাজার হাজার এইরকম চাবুক যদি আমার উপরে আঘাত করা হয়, আল্লাহ পাকের কসম করে বলি আমার অন্তর থেকে নবী মুস্তাফার মহব্বত দূর হবে না। এবার আপনার উমাইয়া আপনার রেগে গেল, ওই চাবুক আপনার উঠিয়ে নিয়েছে, ওই চাবুক দিয়ে এবার আপনার শপাত করে মারতে আরম্ভ করে দিয়েছে। মেরে যাই মেরে যাই, বিলালের শরীরের উপরে চাবুকের আঘাত হতে থাকে, এইরকম চাবুকের আঘাত আপনার হতে থাকে। ওই জামানায় কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করত, তাহলে তার শাস্তি হলো চাবুক দিয়ে আপনার মারতে থাকা। মেরে মেরে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত ওই গোলাম আপনার মাটির উপরে না শুয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই চাবুক বন্ধ হবে না।
আহারে সুন্নি মুসলমান, এই জন্যই তো আপনার বিলালের উপরে ওই চাবুক যখন আপনার শুরু হইয়া গেল, চাবুকের আঘাত মেরে যায়, চাবুকের আঘাত আপনার মেরে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে ওই চাবুকের আঘাত লেগে যায়। ওই চাবুকের আঘাত যখন একটা 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 করে পড়তে আরম্ভ করে দিয়েছে, বিলাল কোনো কথা আপনার বলেন না, একটি জায়গায় আপনার দাঁড়িয়ে রয়েছেন আর বারবার একটি কথা বলে যায়, উমাইয়া আমার শরীরের উপরে যত পারো আঘাত করে যাও, যত পারো আঘাত করে যাও, আমার শরীর যদি তুমি ঝাঁঝরা করে দাও হে মালিক, তবু আমার জবান থেকে নবী ব্যতীত অন্য কোনো জিনিসের নাম বের হবে না। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। নূর 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 এসেছে বাংলার জমিনে, আজ নূর এসেছে, নূর 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 এসেছে বাংলার জমিনে, আজ নূর এসেছে। আই আই কে দেখিবি নূরের মেলা, মা আমিনার কোলে দুলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন বিলালের জবান থেকে বারবার আপনার শুনতে পাওয়া যায়, উমাইয়া মারতে 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 ঘন্টার পর ঘন্টা আপনার আঘাত করে যায়, কিন্তু বিলালের জবান থেকে একটিবারের জন্য কোনো বুত পূজার নাম আপনার বের করতে পারল না। কোন রকমের দেব দেবীর নাম যখন আপনার বের করতে পারল না, ওই উমাইয়া আপনার ক্লান্ত হইয়া গেল। ক্লান্ত হইয়া গিয়ে ঘরের মধ্যে আপনার চলে যায়। কিছুক্ষণ আপনার আরাম করা হলো। ওই আরাম আপনার করার পরেতে আবার পুনরায় ওই উমাইয়া আপনার বাইরের দিকে চলে এসেছে। ওই বাইরের দিকে আসার পরেতে বিলালকে আপনার জিজ্ঞাসা করা হলো, হে বিলাল, একটিবার তুমি বলো ওই নবী মুস্তাফার মহব্বত ভুলতে পারবে কি পারবে না? উমাইয়ার কথা শুনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার বলেছিলেন, হে উমাইয়া, আমাকে আঘাত করতে করতে যদি এই জমিনের উপরে ফেলে আমার ইন্তেকাল যদি আপনার হইয়া যায়, আমার শরীর থেকে আত্মা যদি আপনার বের হইয়া যায়, তবু আমার অন্তর থেকে ওই নবী মুস্তাফার মহব্বত দূর করা যাবে না। সুবহানাল্লাহ। এই রকম করে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী মুস্তাফার মহব্বত দেখিয়েছে। এই রকম নবী মুস্তাফার মহব্বত যখন অন্তরের মধ্যে আপনার কিনা জমে গিয়েছে, ওই উমাইয়া আপনার করল কি, নিজের গোলামদেরকে আপনার হুকুম করে দেওয়া হলো, হে গোলামেরা, জলদি করে আমার ঘরের মধ্যে চলে যাও। ওই ঘরের মধ্যে গিয়ে দেখবে বাটির মধ্যে আপনার লবণ রয়েছে। ওই লবণ খানা একটিবার বাইরে নিয়ে চলে এসো। ওই উমাইয়ার হুকুমে ওই গোলামেরা করল কি, আপনার লবণ নিয়ে চলে আসলো। লবণের সাথে সাথে আপনার লঙ্কা বাটা পর্যন্ত নিয়ে চলে আসলো। ওই বিলালের শরীরের মধ্যে যখন আপনার লবণ মাখা যখন আপনার লাগাতে আরম্ভ করে দিয়েছেন, বিলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যখন ওই লবণ বাটা আপনার লাগাতে আরম্ভ করে দিয়েছে, বিলাল আপনার সইতে পারে না। ওই বিলাল আপনার সইতে পারেন না, একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে মহব্বত করলাম বলে আমার আমার উপরে জুলুম শুরু হয়ে গেল। আজকে আপনাকে মহব্বত করলাম বলে আমার শরীরের মধ্যে এতটা আঘাত করে দেওয়া হলো। ও নবী মুস্তাফা, এই যে আমার শরীরের মধ্যে আঘাত শুরু হইয়া গিয়েছে, একটিবার আমি এই দোয়া করব না যে আমার এই শরীরের আঘাত যেন বন্ধ হইয়া যায়? এই দোয়া আমি কখনো করব না গো ইয়া রাসূলুল্লাহ। আমার শরীরের মধ্যে আমার উমাইয়া যত বেশি বেশি আঘাত করতে থাকবে, তত বেশি বেশি যেন আমার ইমানের ভোল্টেজ পাওয়ার খানা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যত বেশি বেশি আঘাত হবে, তত বেশি বেশি যেন আমার ইমানের পাওয়ার খানা বেড়ে যায়। এই রকম করে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দোয়া করতে আরম্ভ করে দিয়েছেন, এইদিকে আপনার উমাইয়া তেলে বেগুনে আপনার জ্বলতে আরম্ভ করে দিয়েছে। ওই উমাইয়া আপনার বলে, এই রকম করে আর আপনার কাজ হবে না। এই আপনার লবণ লাগানোর পরেও, এই আপনার আপনার লবণ লাগিয়ে দেওয়ার পরেও এই বিলালকে আপনার কাবু করা যাচ্ছে না। লবণ লাগিয়ে দেওয়ার পরেও, সারা শরীরকে আপনার জ্বলিয়ে দেওয়ার পরেও এই আপনার বিলালের অন্তর থেকে যখন ওই নবী মুস্তাফার মহব্বত খানা দূর করা যায় না, এবার কি করতে হবে? যাও, জলদি করে যাও, ওই ঘরের মধ্যে চলে যাও। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে বড় বড় আপনার রশি নিয়ে চলে আসো। এবার আপনার রশি নিয়ে চলে আসা হলো। এই রশি দিয়ে এবার কি করা হবে? ওই রশি খানা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারককে আপনার বাঁধা হয়েছে। এই হাত মুবারককে বেঁধে নিয়ে আপনার দুইখানা হাতকে ওই দুইটা আপনার গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। এবারে বিলাল আপনার কিনা দুই হাত যখন গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো, ওই রকম সারা দিন কেটে যায়। ওই বিলালকে আপনার কোনো খাবার দাবার দেওয়া হয় না। ওই বিলালকে চুল পরিমাণের মতো পানি আপনার দেওয়া হয় না। সারাদিন আপনার আঘাত করে যায়, সারাদিন আপনার কেটে যায়, তবুও বিলালকে যখন আপনার পানি পান করানো হয় না, ওই বিলাল আপনার সারাদিন দাঁড়িয়ে রয়েছে। ওই বৈকাল বেলা যখন হইয়া গিয়েছে, ওই বৈকাল বেলাতে বিলাল নিজের সঙ্গী সাথীদেরকে বলতে আরম্ভ করে দিয়েছেন, হে সঙ্গী সাথীরা, এই দেখো সারাদিন আমার উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। পিপাসায় আমার গলাখানা শুকিয়ে যায়, পিপাসায় আমি পিপাসিত হয়ে গিয়েছি। একটুখানি আমার জন্য পানির ব্যবস্থা করে দাও, একটুখানি আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। সকল আপনার গোলামেরা বলতে আরম্ভ করে দিল, বিলাল না না না, আমার মালিক, আমাদের মালিকের হুকুম রয়েছে, আপনাকে কোন রকমের পানি আপনার দেওয়া হবে না, আপনাকে কোন রকমের খাবারও আপনার দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার মহব্বতকে আপনি না ভোলাতে পারবেন গো বিলাল, ততক্ষণ পর্যন্ত আপনাকে কিঞ্চিত পরিমাণের মতো পানি পান করানো হবে না। এইরকম কথা যখন শোনা বিলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করলেন, আমি যদি এই পিপাসায় পিপাসিত হয়ে যদি এই জায়গায় পড়ে মৃত্যুবরণ করি, তবুও আর আপনার পানি চাইব না, তবুও আমি আর পানি চাইব না। কারণ নবী মুস্তাফার মহাব্বত যেখানে থাকবে সেখানে পানির দরকার পড়ে না। এই বিলালের উপরে এতটা আপনার আঘাত করা হয়েছিল, সারা দিন যখন আপনার কেটে গেল, সারা দিন আপনার কেটে গেল, উমাইয়া আবার পুনরায় চলে এসেছে, এবার আপনার আঘাত করতে আবার যাবে। বিলালকে আপনার জিজ্ঞাসা করা হলো, বিলাল একটিবার তুমি বলো এবার তোমার অবস্থা কেমন রয়েছে? বিলাল আপনার বলে, হে মালিকের বেটা মালিক উমাইয়া, সারাদিন আমার শরীরের উপরে জুলুম অত্যাচার করেছো, তারপরেও কি তোমার শান্তি হয়নি নাকি? উমাইয়া বলে, একটিবার আমাদের দেব দেবীর নাম খানা ঢেকে নাও, একটিবার আমাদের দেব দেবীকে ডাকতে আরম্ভ করে দাও, আমরা কথা দিলাম তোমার সারা জীবনের সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নেব এবং এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেব। সারা জীবন যদি এই জায়গায় বসে বসে খাওয়া দাওয়া করো, তবুও তোমার ধন দৌলত শেষ হবে না। এই কথা যখন, এই রকম প্রস্তাব যখন ওই উমাইয়া আপনার বিলালের নিকটে করেছে, সঙ্গে সঙ্গে বিলাল বলতে আরম্ভ করে দিয়েছেন, না না না, আমাকে এত বেশি লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ যারা আশিকে রাসূল হয়ে থাকেন তাদেরকে লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। যারা নবী মুস্তাফাকে ভালোবেসে থাকে তাদেরকে লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। তাম পৃথিবী যদি তাদের কদমের মধ্যে আপনার রেখে দেওয়া হয়, তবুও সমস্ত জাহানকে আপনার লাথি মেরে নবী মুস্তাফার মহাব্বতকে সিনার মধ্যে আঁকড়িয়ে নেবে। সুবহানাল্লাহ।